আপনি না খেয়ে থাকবেন রোজা, আর আপনি মনে করবেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির আজকার করতেছেন, আপনার দায়িত্ব শেষ। তাহলে আপনি আপনার নিজের সম্মান এবং নিজের দায়িত্বের ব্যাপারে আপনি একবারে বেখবর। পৃথিবীতে এমন একটা মাখলুকও নাই যে মাখলুক আল্লাহকে সেজদা করে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক নামাজ পড়ে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক রোজা রাখে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তাসবিহ পড়ে না। কিন্তু তারা কেউ আল্লাহর খলিফা না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কুল্লুন আই কুল্লু শাই। আল্লাহ কোরআন মাজিদে বলে সব মাখলুক কাদ আলিমা, সে জানে সালাতাহু, কেমনে সালাত পড়া লাগে, ওয়া তাসবিহাহু, কেমনে আল্লাহ তাসবিহ করা লাগে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র তারকা বৃক্ষরাজি সবাই আল্লাহকে সিজদা করছে। কেমনে সিজদা করা লাগে এটা তারাও জানে। আলা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আকাশ এবং জমিনে যত মাখলুক আছে, ইয়াসজুদু লাহু, তারা আল্লাহকে সিজদা করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ এবং জমিনে একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নেই। সবাই জিকির করে, সবাই তাসবিহ পড়ে, সবাই নামাজ পড়ে, সবাই সিজদা করে। কেমনে করে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কয় করে। আল্লাহর ফেরেশতারা খাবার দাবার খায় নাকি? সারাক্ষণ উপাস। আর আমরা তো রোজার মাসে 14 ঘন্টা মাত্র, 15 ঘন্টা উপাস। ওরা পুরা জীবন উপাস, সারাক্ষণ তাসবিহ পড়ছে ফেরেশতা। এজন্য ফেরেশতারা কিন্তু আদমরে বানানোর সময় বলছেন না, হানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ পড়ার জন্য আমরা আছি। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। আল্লাহ বলে, ও প্রিয় নবীজি, আরশের চারপাশে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই শুধু আপনার রবের তাসবিহ পড়ছে। হাফিন গোল হইয়া আরশের চারপাশে, কাবার চারপাশে আমরা যেমন দাঁড়ায়া গোল হইয়া নামাজ পড়ি, ও নবী আপনি তাকায়া দেখেন। আপনি কি দেখেন না, মানে জানেন না? আরশের চারপাশে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে সারাক্ষণ, এক সেকেন্ড বাদ নাই। ওদের কামে হলো এটা। এত তাসবিহ পড়ো তারা খলিফা না, এত সিজদা করো তারা খলিফা না, চিরদিন উপাস থাকাও তারা খলিফা না। এখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার কয়টা কইরা আপনি কোন আমি খলিফা? আপনি বুঝেন নাই খেলাফত কি? আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছেন, তাই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা আপনার দায়িত্ব না? দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলে তোমরা সৃষ্টির মাঝে সেরা।
সকল মাখলুকের মাঝে সেরা, সকল প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানানো হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে। তোমরা ব্যক্তিগতভাবে একা একা শুধু আমল করার জন্য আমি বানাই নাই। ব্যক্তিগত আমলের জন্য ফেরেশতারা আছে, অন্যান্য মাখলুক আছে। আমি আল্লাহর কথার বাইরে কেউ চলে না। তুমি আমার কথা শুনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত পড়বা নামাজ, রমাদানে হজ করবা, বছরে একবার যাকাত দিবা, এই তোমার দায়িত্ব শেষ। কই না, এগুলোর জন্য মাখলুকের অভাব নাই, বরং তোমাকে সৃষ্টির সেরা বানাইলাম। এগুলো তোমাকে করিতেই হবে, এগুলো অন্য মাখলুকও করে। তবে তুমি যেহেতু সেরা, তোমার অতিরিক্ত দায়িত্ব আছে যেটা অন্য মাখলুকের নাই। তুমি সেরা, তোমার দায়িত্ব আরেকটা। তুমি খেলাফতের কাজ করবা। উখরিজাত লিন্নাস, তুমি একা একা বেহেশতে যাইবা না, তুমি একা একা জান্নাত খুঁজবা না। তোমাকে আমি মানুষের জন্য দায়িত্ব দিয়েছি, মানবতার জন্য বানাইছি। তুমি স্বার্থপর হবে না। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ তুমি করবে এবং অন্যকে সৎ কাজের আদেশ করবে। তোমাকে আমের বানাইছি, তুমি আদেশকারী। বিল মা'রুফ, ভালো কাজের। শুধু ভালো কাজ করবে এটা না, তুমি আমের। ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু অন্যায় পরিত্যাগ করবে না, অন্যায় যেখানে দেখবা সেখানে তোমাকে বাধা দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছি। তুমি সমাজে থাকতে ওই সমাজে অন্যায় হতে পারবে না। ক্ষেতের মাঝে ধান লাগাইয়া বাড়িতে বসে থাকা কৃষকের দায়িত্ব নয়। মাঠের মাঝে ফলন লাগাইয়া, বীজ লাগাইয়া, তারপরে মাঝে মাঝে দেয় পরিচর্যা করবে, আগাছা হলে টেনে তুলে ফেলবে। অন্যের গরু এসে তোমার ক্ষেত খায় কিনা বেড়া দেবে, যখন প্রয়োজন হয় ক্ষেতের মাঝে সার দেবে, পানি শুকাই গেলে পানি দেবে। তারপরে তুমি কৃষক, শুধু ধান লাগাইয়া বাড়ি যায় ঘুমাইয়া থাকবা, তুমি আদর্শ কৃষক না। শুধু নামাজ কালাম নিজে নিজে করবা, সমাজে সুদ চলবে, দোষ চলবে, দর্শন চলবে, খুন চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে দেশ চলবে, আর তুমি মসজিদে সিজদা ঠুকবা, এটা তোমার দায়িত্ব নয়। তুমি খলিফা। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই কঠিন কাজ তোমাকে দেওয়ার পরে আল্লাহ বলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এই কাজগুলো যে করে প্রকৃত অর্থে সেই ঈমানদার হয়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, খেলাফতের কাজ দিলেন মানুষের। এখন বাংলাদেশের দিকে তাকান, আমরা সৎ কাজের আদেশও করি না, অন্যায় নিষেধ করি না, বরং নিজে নিজে ইবাদত করে জান্নাত খুঁজতেছি, এবং জমিনে আল্লাহর খেলাফত নাই। 53 বছরে শয়তানের খেলাফত চলছে। আমাদের বাংলাদেশে 53 বছরে আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? জমিন আল্লাহর খলিফারা উপস্থিত, অথচ জমিন আগাছায় ভরে গেছে। পুরা জমিন আগাছায় ভরপুর, আর আল্লাহর খলিফারা বসে আছে। ভালো করে শুনুন,
আল্লাহ তাআলা আমাদের বাবা আদমকে বানায়া 1 নাম্বার খেলাফত দিলেন, সকল ফেরেশতাকে দিয়ে সিজদা করালেন, আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন। তিনি আমাদেরকে 1 নাম্বার জায়গায় রেখে আদম সন্তানকে বড় সম্মানিত করেছি, খেলাফত দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে। সাথে সাথে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তাদের কিছু মানুষকে আমি সবার নিচে নিক্ষেপ করে ফেলে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল সবার নিচে ফেলে দিয়েছি। উলাইকা কাল আনআম, যাদেরকে নিচে ফেলে দিয়েছি এগুলো আর মানুষ না, এগুলো পশু। কাল আনআম, এগুলো পশুর মতো। বালহুম আদাল, আরো নিকৃষ্ট। আসফাল, এর নিচে আর নাই। কিছু মানুষ যাদেরকে আল্লাহ শূকর এবং কুকুরের নিচে ফেলে দিয়েছেন, তাদেরকে বলছেন উলাইকা হুমুশ শাররুল বারিয়া। সূরা বাইয়িনাতে বলছে এগুলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবার নিচে। আসফাল, এর নিচে আর কেউ নাই, কুত্তাও নাই, শূকরও নাই। শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে সবার নিচে। আর যারা খেলাফতে টিকে আছে উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার আল্লাহ বলে তারা টোটাল মাখলুকাতের মাঝে সবার উপরে। এখন আপনি কোথায় থাকতে চান? কোথায় থাকতে চান নিজে সিদ্ধান্ত নিন। কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি, আল্লাহর কাবার চেয়ে বেশি। আবার কিছু মানুষ শুকুরের চেয়ে, কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। খায়রুল বারিয়া, আরশ একটা বারিয়া। বারিয়া মানে মাখলুক। আল্লাহ খালেক, আরশ মাখলুক। আল্লাহ খালেক, কাবা মাখলুক। আল্লাহ ছাড়া সব মাখলুক। আর মানুষ মাখলুকের মাঝে 1 নাম্বার। সুবহানাল্লাহ পড়েন। আরশ মাখলুক। এজন্যই তে মুমিন আল্লাহর খলিফা গুলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তাদের সম্মান এত বেশি, ঈমানওয়ালার সম্মানে আল্লাহ কিয়ামত করবেন না। যদি একজনও থাকে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। মুমিনের এত দাম আল্লাহর কাছে, এত সম্মান। হ্যাঁ, একদিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার সময়, কিয়ামত হওয়ার 1 মুহূর্ত আগে আরশ আছে, কুরসি আছে, লৌহে মাহফুজ আছে, কাবার ভিটিটাও আছে, দুনিয়ার সব আছে, কিন্তু শুধু মুমিন নাই। তাই মুমিন যখন থাকবে না, আল্লাহ আরশটাও আর রাখবে না, আছাড় মেরে ভেঙে ফেলবে। এতে বোঝা যায় আল্লাহর কাছে আরশের চেয়ে মুমিনের সম্মান বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে 1 নাম্বার। খায়রাখিয়া ইসমে তাফসীর। আবার সে জায়গায় থাকতে পারবেন না, সবাই নিচে। এখন প্রশ্ন হলো, এত উপর থেকে নিচে গেল দোষটা কার? আল্লাহর না মানুষের? চুপ করে থাকা যাবে না, কথা বলেন, কনসেপ্ট বলেন। এই যে কিছু উপরে কিছু নিচে, দোষ কি আল্লাহর নাকি? আল্লাহ মানুষকে কোথায় রাখছিল বানাইয়া? তো নিচে গেল কেডা? নিচে তো আপনি নিজে গেলেন, আপনার দায়িত্ব আপনি আদায় করেন নাই। এলাকার মেম্বার পাবলিক বানিয়ে দিছে, কিন্তু মেম্বারের দায়িত্ব কাম না কইরা আপনি উল্টা কাম করছেন। তাহলে জেলখানায় কি পাবলিক যাইব নাকি আপনি যাইবেন? কেন এটা করলেন?
মানুষ ভোট দিয়ে এমপি বানাইছে। কথা ছিল সরকারের মালামাল গুলো যথাযথ জায়গায় দেবেন, আমানত পৌঁছাবেন, মানুষের দেয়া এই ভোটের সম্মান রাখবেন। কিন্তু আপনি এমপি হইয়া উল্টা কাম কুকাম করছেন, পাবলিকের দোষ নাকি? জেলে তো আপনি যাবেন। আমার দোস্ত যদি ঠিকঠাক মতো কাম করতো 300 এমপি একসাথে পালান লাগতো না, ঠিক না? সবাই ফালাইছে, পাবলিক তো আর ফালায় নাই। পাবলিক তো ঠিকই বাংলাদেশে রয়েছে, ওরা সব গাঠি গোটা লইয়া কেন ফালাই গেছে? কারণ তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ। যাহা করা দরকার তা আপনি করেন নাই, আপনি ভুল করলেন। ও দোস্ত, যেই জিনিস যত উপরে থাকে সেটা যদি পড়ে যায় তাহলে সে তত নিচেই নামে, এটাই নিয়ম। 10 হাত উপরে উঠলেন গাছে, ফসটকে পড়ে গেছেন, 10 হাতই তো নিচে যাবেন। যদি 20 হাত উপরে উঠতেন, পড়ে গেলে 20 হাত নিচে যেতেন। যদি কেউ 100 হাত উপরে উঠে পড়ে 100 হাত নিচে যাবে। আল্লাহ রাখছে সবাই উপরে, যদি থাকতে না পারেন পড়লে যাবেন সবার নিচে। পোলাও ফসলে কিন্তু আর খাওয়া যায় না, কারণ সাধারণ চালের চেয়ে পোলাও চালের দাম কম না বেশি? হ্যাঁ, যেটা দামি এটা ফসলে আর চলে না, নষ্ট হয়ে যায়। 30 টাকা কেজির ভাত, চাল রান্না করছেন, ভাত হয়েছে, যদি সকালবেলা দেখেন যে পয়সা গেছে, হালকা দুর্গন্ধ, ভালো করে কলের পানি দিয়ে ডলা মলা দিলে কিন্তু আবার লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। কিন্তু পোলাও পয়সা যায় 100 টাকা কেজি চাল, তার ধুইতে গেলে দেখবেন যে নাই, সব গেছে। বিরিয়ানি পচলে খাওয়া যায় না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বানাইছি। এজন্য আপনি কান চোখ খোলা রাখেন, মানুষের খবর নেন, সমাজের ব্যাপারে একটু সচেতন থাকেন। আল্লাহর এমন কিছু বান্দা আছে দেখবেন, নামাজ রোজা শুধু করে না, 24টা ঘন্টার মাঝে যতক্ষণ সজাগ থাকে শুধু দাওয়াতি কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল হয়ে কাজ করছে। তাদেরকে ধইরা জেলে দিলে জেলখানা যাইও কাম শুরু করে, ঠিক না? ওখানে যাওয়ার পরও দেখা যায় চোর ডাকাতে ভালো করে লাভ। তারা জানে উখরিজাত লিন-নাস, তাদেরকে আল্লাহ মানুষের জন্য বানাইছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানবতার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি, তাই তো আপনি মানব সেবা করবেন। আর সবচেয়ে বড় মানব সেবা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সৎ কাজের আদেশ দিয়ে মানুষকে সৎ কাজে রত করে দেন, অন্যায় কাজে বাধা দিয়া অন্যায় থেকে বিরত রাখেন। ওই মানুষটা অন্যায় থেকে বিরত থাকবে, সৎ কাজ করবে, যখন এভাবে মারবে মরবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একজন মানুষকে জান্নাত মুখী করার চেয়ে উত্তম মানবতার কল্যাণের কাজ আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েতের পথ খুঁজে পায়, একটা লাল ওট পুরস্কার পাওয়ার চেয়ে তোমার জন্য এটাই হলো সেরা। লাল ওট মানে হলো রাসূলুল্লাহর জামানায় আজকে হেলিকপ্টারের মতো দামি জিনিস, মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো দামি জিনিস। তৎকালীন যুগে যোগাযোগের জন্য যে বাহন ছিল, গাধা, খচ্চর, ওট, ঘোড়া, এই চারটার মাঝে ওট হলো সবচেয়ে দামি, আর লাল ওট ছিল সবচেয়ে দামি। নবী মুহাম্মদ বলেন, একটা লাল ওট পাইলে তুমি যত খুশি হবে, আনন্দিত হবে। তোমার মাধ্যমে একজন মানুষ যদি সত্যের পথ খুঁজে পায়, এটা তোমার জন্য আরো বড় পুরস্কারের মতো।
এই জন্য মানবতাকে নিয়ে ভাবুন, মানুষকে সত্যের পথে ডাকুন। রাসূলুল্লাহ থেকে দেয়া এটা বড় দায়িত্ব। আপনি খাবেন, পাশের লোক না খায়া থাকবে, মানবতার প্রতি আপনি চোখ বন্ধ রাখলেন। আপনি নামাজে যাবেন, আপনার ঘরে আপনার সন্তান ঘুমায় আছে, আপনার স্ত্রী বেনামাজি, আপনি ভালো মানুষ, হাজি বউ পর্দা করে না, আপনার ভাই বোন ইসলাম মানে না, অথচ আপনি নিজেই জান্নাতি ভাবছেন। নো বন্ধু, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। হাসরের ময়দানে শুধু সন্তানের মামলায় বাবা আসামি হয়ে জাহান্নামী হবে, এমন বাবা অসংখ্য, অথচ বাবা নামাজি ছিল। স্ত্রীর মামলায় স্বামী আসামি হয়ে জাহান্নামে যাবে, অসংখ্য স্বামী, অথচ স্বামী হাজী সাহেব ভালো মানুষ। শুধুমাত্র সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আদায় করে নাই, তাই আল্লাহ তাকে জান্নাত দেবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়া দুশমনি করবে। সেদিন তারা বলবে, আল্লাহ আমার বাবাকে ডাকো, আমার বাবা নিজে নামাজে গেছে, আমাকে নামাজে নেয় নাই, অথচ তার দায়িত্ব ছিল আমার বয়স 7, তখন নামাজ শিখাবে, আমার বয়স 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে। কিন্তু আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, বাবা ফজরের নামাজে শীতের মাঝে মসজিদে চলে গেছে, আমাকে সাথে করে নেয় নাই। আমার বাবা আমাকে ইন্টারমিডিয়েট অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে এসএসসিতে, আমি রাতের বেলা দরজা লাগায়া লাগায়া বাবার দেয়া টাকার মোবাইলটাতে সিনেমা নাটক দেখেছি। বাবা শাসন করে নাই। আমি বোরকা ছাড়া কলেজে গেছি, হাই স্কুলে গেছি, কত যুবক আমার দিকে তাকিয়েছে ফেল ফেল নয়নে। আমার আমল নামে আজকে লাখ লাখ কবিরা গুনাহ। বাবা নিজে আমাকে আজকে বোরকা ছিলায়া দেয় নাই, দিলে আমি আজকে এই জায়গায় আসতাম না। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। ও বন্ধু আমার, আপনাকে আমাকে মামলার আসামি হওয়া লাগবে। সমাজের খবর নেবেন না, মানুষের ব্যাপারে আপনি চোখ বন্ধ করে রাখবেন। আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন, আল্লাহ আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, কেন? 10 টাকা চাইছিলাম ওষুধ কিনতে, দেও নাই, জান্নাত পাবা কেন? ক্ষুধায় কাতর ছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দেও নাই, আজকে জান্নাত চাও কেন? কোন মুখে চাও? ফিরিয়ে দিয়েছিল সেদিন। ছোটকালে আপনারও কবিতা পড়ছেন, আমিও পড়ছি, মনে করছি কবির কল্পনা বিলাস। পরে কামেলে উঠে বুখারী খতম করতে গিয়ে দেখি কবির কথা নয়, হাদিসে কুদসি। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে চিন রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। সহিহ বুখারীর riwayat, নবী মুহাম্মদ বলেন, যদি একটা খেজুর, এক টুকরা খেজুর তুমি গরিবের হাতে তুলে দাও হালাল কামাই থেকে, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বানাইছে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন।
মান লা ইয়ামান দারুহু বাওয়াইকাহু। তোমার দ্বারা তোমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে। তুমি মানবতার অকল্যাণ করো, ক্ষতি করো। তুমি সিনেমা হল বানাইয়া মানুষের দুজকে নাও। তুমি সুদী ব্যাংক বানাইয়া মানুষকে মায়ের সাথে জেনা করার মতো অপরাধী বানাও। তুমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে সমাজ চালাইয়া সমাজটাকে তুমি পথভ্রষ্ট করো। এই জাতীয় কাজ যদি তুমি করো, যার ক্ষতি থেকে মানুষ বাঁচে না, আল্লাহর কসম সে মুমিন না। ঠিক। সমাজে সিনেমা থাকবে, আপনি চুপ করে থাকবেন। সমাজে অনাচার থাকবে, আপনি চুপ করে থাকবেন। ভালো করে শুনুন, আসাকিতু আনিল হাক্কে শায়তানুন আখরাস। যারা অন্যায় দেখার পরেও কথা বলে না, চুপ করে থাকে, সবগুলা বোবা শয়তান। সব বোবা শয়তান। তুমি নামাজ পড়বে, সমাজে নামাজ কেন কায়েম হবে না? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পায়, আল্লাহ তাআলা সূরা আল হাজে বলেন, আমি মুসলমানদেরকে 4টা আদেশ দিলাম। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 53 বছর মুসলমান দেশটা চালায়। যদিও 47 থেকে আমাদের হাতে ভূখণ্ডটা আল্লাহ দিয়েছে। সিরাজউদ্দৌলার পতনের পর 190 বছর ভূখণ্ডটা আমাদের হাতে ছিল না, ইংরেজরা চালাইছে। আল্লাহ দয়া কইরা 1947-এ এই ভূখণ্ড আবার মুসলমানের হাতে ফিরাইয়া দিছে। এটা মুসলমানের নামেই আলাদা হইছে। হিন্দুদেরটা হিন্দুস্তান, মুসলমানেরটা পাকিস্তান। তো মুসলমানের নামে যে ভূখণ্ড আলাদা হয়, যে ভূখণ্ড স্বাধীন হয়, ওই ভূখণ্ডে মুসলমান নেতা থাকলে নামাজ কেন কায়েম হবে না? যারা এই নামাজ কায়েম করে নাই, যাকাত প্রতিষ্ঠিত করে নাই, অন্যায় বাধা দেয় নাই, ন্যায়ের আদেশ করে নাই, এই লোকগুলো আল্লাহর দায়িত্ব অবহেলা করেছে। এখন আপনারা আমার সামনে যারা আছেন, সে অবহেলাকারীদের আপনারা অনেকে আছেন যারা তাদের ভোটার, তাদের ডোনার, তাদের সাপোর্টার, যারা 53 বছর বাংলাদেশ চালাইলো, নামাজ কায়েম করলো না, চোর ধরে হাত কাটলো না, ডাকাত শুলে দিল না, জেনা করলে পাথর মারলো না, মদ পান করলে 80 বেদ দিল না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই বিধানটার ধারে কাছেও গেল না। আপনি নিজে দেখেন, নিজেই জানেন, তারপরও আপনি তারে ভোট দেন, তাকে ডোনেট করেন, তার মিছিল আপনি যান, তাকে সাপোর্ট করেন। অথচ আপনি নামাজি, অথচ আপনি হাজি। আপনার দায়িত্বকে শুধু নামাজ আর রোজা, মানবতার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে সেরা মাখলুক বানাইছে। আল্লাহ বলে নাই? পুরা মানবতাকে নিয়ে আপনাকে ভাবতেই হবে। মানুষ যখন মানুষের জন্য হয়, তখন আরশের মালিক আল্লাহ তার জন্য হয়ে যায়। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা জমিনওয়ালার জন্য হয়, রহমান আল্লাহ তার জন্য হয়। মানুষের প্রতি দয়া দেখাও, দয়া দেখাও। তোমার চোখের সামনে মানুষগুলা জাহান্নামে চলে যাচ্ছে। এই দেশটা জাহান্নামে মানুষকে নেয়ার জন্য গত 15 বছর কত রকমের চেষ্টা নেতারা করছে, কল্পনা করতে পারবেন না। তারা সংবিধানে ঢুকাইছে, বইয়ের মাঝে ঢুকাইছে, জনগণ সকল ক্ষমতার উৎস। যারা মানবে সবগুলো মুশরিক, জাহান্নামী। রাষ্ট্রগুলা বানায় মানুষরে মুশরিক বানাচ্ছে। তারা বইতে ঢুকাইছে, টেলিভিশনে প্রচার করেছে, ধর্ম যার যার উৎসব, সভা
পাবলিককে শোনাচ্ছে, বুঝাচ্ছে হিন্দুদের উৎসবে যাও, অসুবিধা নাই, ধর্ম যে যারটা মানুষ, আনন্দ একসাথে করো। অথচ কোন ব্যক্তি যদি কোন হিন্দুদের উৎসবে নিজের হিন্দুদের পূজার উৎসব মনে করে যায়, সাথে সাথে ঈমান শেষ। রাষ্ট্র মুশরিক বানাচ্ছে, কাফের বানাচ্ছে। ক্লাস 6 এর বইতে 2023-এ বিবর্তনবাদ ঢুকাইছে, সরাসরি ঈমান বিরোধী একটা মতবাদ। মানুষ নাকি বানর ছিল, রাষ্ট্র কাফের বানাতে চায়। 2024-এ ক্লাস 6-7 এর বইতে এই গত সিলেবাসের মাঝে ছিল এলজিবিটিকিউ, শরীফ শরীফার গল্পের নামে সমকামিতার নতুন ভার্সন, যেটা বিশ্বাস করলে ঈমান শেষ। যেই রাষ্ট্র এইভাবে মানবতা বিরোধী,